বদলা নেওয়ার জন্য তুমি ওর ওখানে গিয়ে একটা ব্লান্ডার বেকালে, আর আমি সেটা জানতে পেরে গেছি। এখন কি করবো বলো? লোক পাঠিয়ে তোমার ঘাড় ধরে হিড়হিড় করে বাড়িতে টেনে নিয়ে আসবো, নাকি নিজে চুপচাপ ভদ্রভাবে বাড়ি ফিরবে? আচ্ছা মাম, আমি আসছি। ড্যাম ইট, হচ্ছে বাজে কেস খেয়ে গেছি। ও গড, লালন এখানে কি করছে? গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, চল 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 দেখি। আরে রেহান কোথায় গেল? হ্যাঁ লালন, ও রেহানকে পাওয়া না গেলে তো সব শেষ। এখন ওকে কোথায় খুঁজবো মোরা? লালন, ও ছেলেটা তো হাতের মুঠো এসে ফসকে গেল, এবার কি হবে? চড়িবুটি ম্যাডাম এত সব আয়োজন করে রেখেছে, এরপর যদি মোরা খালি হাতে যাই, চড়িবুটি ম্যাডামকে কি মুখ দেখাবো? ওর তো মুখ একেবারে হেট হয়ে যাবে, মাথা হেট হয়ে যাবে ওনার। আচ্ছা তাহলে এখন কি করা যায়? তুই কি পুলিশকে খবর দিবি? না 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 না, পুলিশকে খবর দিলে চলবে না। ও পুলিশকে মোরা খবর দেব, তারপর পুলিশ আবার খোঁজ করতে যাবে, অত সময় মোদের হাতে লাই। এই ও রেহান তো বলেছিল কেউ কিছু জানতে পারবে লাই, কেউ কিছু বুঝবে লাই, কিন্তু ডালি তো পুরো প্ল্যানটাই জেনে গেল। এবার কি হবে? হ্যাঁ, আর আর যদি ওরা জানতে পারে মোরা ওই রেহানের সাথে আছি, পুলিশ তো মোদের ছাড়বে লাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যানিক করো না, আমাকে আমাকে ভাবতে দাও। ওয়েট, ওই ক্যামেরাম্যান ওকে বলি ঝামেলা লাগাতে। হ্যাঁ, এই শোনো, যেইভাবে হোক এই প্রেস কনফারেন্স তোমাকে কিন্তু ভেসে দিতে হবে। একটা ঝামেলা লাগাও যাতে ওই ডালি কিছু বলার সুযোগই না পায়, বুঝতে পেরেছো? ওকে স্যার, দেখছি কি করা যায়, আমি দেখছি। বাহ, গল্পটা তো দিব্যি বলেছেন ম্যাডাম। সিনেমা সিরিয়ালের রাইটার হিসেবে ইজিলি কাজ করতে পারেন আপনি। আরে কি মুশকিল, একজন নিজে মুখে বয়ান দিচ্ছে দেখতে পাচ্ছেন, আর আপনাদের সবটা গল্প মনে হচ্ছে। না না, রেহান সিনহা কি আপনাকেও কারি কারি টাকা দিয়েছে নাকি? না না, আসলে আপনি রেহান সিনহার নামটা উঠতেই এরকম তেড়ে ফুড়ে উঠলেন। আমাকে কে টাকা দেয় সেই চিন্তা ছেড়ে এত বড় একটা লিড পেয়ে সেটা পুলিশকে জানালেন না কেন? অপরাধীদের বিরুদ্ধে কোনো কেস টোকা হলো না, এদিকে অপরাধীদের ধরে আনবেন বলছেন। কি করে শুনি? সে কোথায় এখন? আমার তো মনে হয় এইসব মিথ্যে গল্প বানিয়ে আমাদের সময় নষ্ট করছে। আমারও তাই মনে হয়। সবাই চলো এখান থেকে, এরা কোনো অপরাধীকে সামনে আনতে পারবে না, বেকার আমাদের সময় নষ্ট করছে। কি যাবেন না, একবার কথা শুনুন। আরে বসো। রিপোর্টার বাবুরা বসো, বসো বলছি। এ আসল অপরাধী তোমাদের সামনে আছে, এবার ইয়ার মুখ থেকে শুন আসল ঘটনাটা কি আছে। গোপাল, মোর মনে হচ্ছে এ রেহান এখানে গাড়িটা রেখে বেশি দূর পালাতে পারবে ক্লা, বুঝেছিস? ও এখানেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। মোরা যদি এখানে থাকি ও বেরোবে না। তুই গাড়িটা নিয়ে বেরিয়ে পড় এখান থেকে, ওর যাতে মনে হয় মোরা চলে গেছি, বুঝেছিস? হ্যাঁ, এরা মনে হচ্ছে চলে গেছে। এবার আমিও তাড়াতাড়ি বাড়ি যাই।
বাবা, ভালো ছেলের মতো ওঠ, এখানে আয়। তোরা তো বৃষ্টির কাছে শুনলি কিভাবে ও ভিডিওটা ভাইরাল করেছিল। এবার এর কাছে শোন ওর আসল উদ্দেশ্যটা কি ছিল। ও বাবুয়া, বল তোর কারণটা কি ছিল, বল বল ওদের বল। দেখছেন অফিসার, এরা কিভাবে আমার ছেলেটার উপর অত্যাচার করছে, ওকে মেরে ধরে ভয় দেখিয়ে ফাঁসাতে চাইছে, অথচ এদের কাছে কিন্তু আমার ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। স্যার স্যার প্লিজ ওদের বিরুদ্ধে কড়া স্টেপ নিন এবার। প্রমাণ তো আছে ম্যাডাম। আপনার ছেলে প্ল্যানটা ভালোই করেছিল। অমৃতাকে কিডন্যাপ করে ওর ফোনটা সুইচ অফ করে দিয়েছিল, যাতে লোকেশন বোঝা না যায়। কিন্তু বেচারা পাকা ক্রিমিনাল হয়ে উঠতে পারেনি, তাই নিজের ফোনটা অফ করতেই ভুলে গিয়েছিল। তার ফলে লাস্ট 3-4 দিন থেকে ওর কল রেকর্ড চেক করে ওর লোকেশন ট্র্যাক করে আমরা জানতে পারি যে অমৃতার লাস্ট লোকেশন যা ছিল, আপনার ছেলে সেই মুহূর্তে সেখানেই উপস্থিত ছিল। আর হ্যাঁ, এই বাড়ির মেন গেটের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই অমৃতাকে যখন বেহুশ অবস্থায় ফেলে দিয়ে যায়, গাড়ির নাম্বারটা আমরা স্পষ্ট দেখতে পাই না। কিন্তু সেই মুহূর্তে এই বাড়ির উল্টো দিকের রাস্তার ফুটেজ চেক করতেই রেহানের গাড়িটা স্পষ্ট দেখা গেছে। হেন্স প্রুভড যে রেহানই অমৃতাকে এই বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল, তাই আর কোনো প্রমাণের দরকারই নেই। সুতরাং আপনার ছেলে যে এই কুকীর্তিটা করেছে সেটা আপনি শুরু থেকেই জানতেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে গেছিল আপনার ছেলে, আর আপনি মা হয়ে সন্তানের কুকীর্তি ঢেকে রাখছেন। এত বড় অপরাধকে প্রশ্রয় দিলেন, ওকে বাঁচাতে চাইছেন। ভালো করে জানি এ ঘটনাটার সাথে তোরা দুজন যুক্ত আছিস। এবার যদি তুই না চাস যে পুলিশকে গিয়ে পুরো ঘটনাটা বলে দিই, তাহলে ঠিক যেমন ভাবে জড়িবুটি ম্যাডামের কপালে সেদিন তোরা ও জিনিসটা ছুঁড়ে মেরেছিলিস, আজ তোরা এই রেহানের কপালে ঠিক সেইভাবে মারবি। আর যদি আমার কথা না শুনিস, তাহলে পুলিশকে গিয়ে সবটা। না না না, আমি মারছি ওকে, মারছি।